বলছে নবী মদিনার জমিনে মরে শেষ। বলুন নাউজুবিল্লাহ। এই শহীদরা মরে মুর্দানা মরে জিন্দা, ও সেই ইউটিউব ইউনিভার্সিটি থেকে পাস করেছে, করে ফতোয়া দিচ্ছে, বুঝতে পারছেন? এই তার দলের বড় মাওলানা, তার কথা শোনাচ্ছি, শোনানো দরকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত নাকি মৃত? মৃত। আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন। নবী বেঁচে আছেন কবরে, এই কথা মিথ্যা। এটাই তো তার বাসের আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত নাকি মৃত? মৃত। আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন। নবী বেঁচে আছেন কবরে, এই কথা মিথ্যা। এটাই তো তার বাসের আলোচনা। শুনলেন? বলুন নাউজুবিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে, কবরে মৃত, আত্মার জগতে জবাব দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে পড়ে মারা গেছেন শেষ। বলুন না নাউজুবিল্লাহ। শুনলেন? আর আপনি গালাগালি করলে তো হবে না। এটা কে বলছে জানেন? ছোটখাটো মাওলানা নয়, অনেক কোরআন হাদিস বলে। বাংলাদেশের নাম করা লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এখানে যতগুলো আছে এদের আবার দলের হেড। এটা হেড, এটা হেড বলছে, হেড। আর কত শোনাবো? আর শোনাবো? আবু জাহিল, এই দেখুন একটা কি বলছে, সব রেডি করা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কি যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। মসজিদের দেয়ালে এক পাশে আল্লাহ, তার পাশাপাশি মোহাম্মদ রাখা হারাম, কাবিরা গুনাহ, শিরক। হারাম। আল্লাহর পাশে নবীর নাম, আল্লাহর পাশে নবীর নাম মসজিদে লেখা হয়, এদিকে আল্লাহ এদিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছে রাখা হারাম, কাবিরা গুনাহ। জোরে বলেন, জোরে বলেন। আমার আল্লাহ বলেননি কোরআন মাজিদে, এই তোমরা শহীদদের, যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, হ্যাঁ, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহিয়াও, আমি আল্লাহ বলছি তারা জীবিত। ওয়ালাকিল্লা তাশউরুন, কেমন করে জীবিত তা তোমরা জানো না। আল্লাহর কোরআনে আছে না নাই? হাফেজ সাহেবদের ধরে নিয়ে আসুন, না থাকলে 1 লক্ষ টাকা হেরে যাব। চ্যালেঞ্জ করে গেলাম, চ্যালেঞ্জ করে গেলাম। আল্লাহর শহীদদের কথা আল্লাহ নিজে বলছেন কোরআনে, তারা জীবিত। কেমন করে জীবিত তা তোমরা জানো না? শহীদরা মরে জিন্দা। আচ্ছা বলুন, শহীদ আমি আপনি হতে পারি না? পারি না? পারি না? পারি না? আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, বাইতুল মুকাদ্দাসের জন্য ওরা শহীদ হচ্ছে, ফিলিস্তিনিরা হচ্ছে না? হয়নি? তাহলে শহীদ আমি আপনি হতে পারি না? পারি না? জোরে বলেন না, পারি না? পারি না? পারি। নবী হতে পারবো? নবী চেষ্টা করলে হতে পারবো? বলেন পারবো না? পারবো না? হতে পারবো? হ্যাঁ, নবীর দরজা শেষ, নবী আর হতে পারবো না। তাহলে শহীদের থেকে নবীর দরজা বড় না কম? বেশি না বেশি নয়? তাহলে শহীদরা যদি মরে জিন্দা হয়, নবীরা কি মরে জিন্দা না মুর্দা? জেনে বলেন জিন্দা। আর এখানে ভাই আমার এইসব বক্তারা কি বলছে শুনুন। যারা কথায় কথায় হাদিস চাই, সবাইতেই বলে হাদিসে আছে নাকি, আবার বুখারী ছাড়া কিছু মানে না। এই মিয়া, বুখারী কবে লেখা হয়েছে? তার আগে কি আছে? তার আগের কথাগুলো মানবে না? শুধু বুখারী ছাড়া কিছু বোঝো না? বুখারী পড়তে জানো? তুমিও জানো না, আর তোমার ওস্তাদও জানে না। ওই যে এখন সব, আগে মোবাইল বিক্রি করতো, এখন বুখারী বুখারী করে, বুঝতে পারছেন? বিরাট বড় নাকি বুদ্ধিমান হয়ে গেছে। কিসের কিসের আওয়াজ হচ্ছে? কি বিপদ বলো। আগে বুখারী বুখারী করছে ভাইরা আমার। আগে মোবাইলের দোকান ছিল, জিজ্ঞাসা করা হচ্ছে কতদূর পড়াশোনা করেছেন, বলছে আমি হিস্ট্রি নিয়ে পড়েছি, স্কুলে পড়েছি। মাদ্রাসায় পড়েননি? বলছে না। মাদ্রাসায় পড়াশোনা করেননি? বলছে না। মাদ্রাসায় না পড়ে নাকি ইউটিউব ইউনিভার্সিটি থেকে পড়েছে। এই ইউটিউব ইউনিভার্সিটি আছে না নাই? মোবাইল আছে না নাই? আপনারা সব পড়েন তো ইউনিভার্সিটি। আমার আল্লাহ বা আজ থেকে
৭,০০০ বছর আগে পৃথিবীর বুকে প্রথম মানুষ সৃষ্টি করেছিলেন। প্রথম মানুষ সৃষ্টি করার পরে মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে জীবন যাপন করবেন, তাই মানুষের প্রতিনিধি হযরতে আদম নবীর কাছে আমার আল্লাহ পুস্তিকা দিলেন। এই পুস্তিকাটার নাম হলো সাহিফা। আমরা বলি আদম, ইয়াহুদ নাসারারা বলে অ্যাডাম। আমরা বলি হাওয়া, ইয়াহুদ নাসারারা বলে ঈব। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। নামগুলো শুধু পাল্টেছে, ব্যক্তিগুলো একই আছে। হে তরুণ যুবকেরা, এর দ্বারাই বোঝা যায় কোরআন মাজিদে আমার আল্লাহ ইনজিলের কথা বলেছেন, তাওরাত জাবুরের কথা বলেছেন। যে সমস্ত নবী পয়গম্বরদের কথা আমরা পাই, সে সমস্ত নবী পয়গম্বরদের কথা তাদেরও আসমানি কিতাবে লেখা আছে। ভাই, এর দ্বারাই বোঝা যায় আল্লাহর কোরআন যা বলছে সত্য। আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআন সত্য। যে ঘটনাগুলো আসমানি কিতাবে বর্ণিত হয়েছে সেগুলো সব কোরআন মাজিদে এসেছে। হে তরুণ যুবকেরা, আদম নবীর কাছে আল্লাহ সাহিফা দিলেন তৎকালীন যুগের মানুষের হিদায়াতের জন্য। কমিটির ছেলে যদি এখানে থাকে একটু চা খাওয়াতে হবে আমাকে। ওয়াজে বসিয়ে দিয়ে চলে গেছে, আর তো কেউ নাই যে কাকে বলবো। কাছে একটু বসতে হয়, থাকতে হয়, কখন কি লাগে না লাগে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, হযরতে আদম নবীর কাছে আমার আল্লাহ সাহিফা দিলেন। সেই জামানার মানুষগুলো কেমন ভাবে জীবন যাপন করবে সেই সাহিফা কিতাবে এর মধ্যে লেখা আছে। মুসা নবীর জামানায় এলো আমার আল্লাহ তাওরাত দিলেন, ঈসা নবীর জামানায় ইনজিল দিলেন, দাউদ নবীর জামানায় জাব্বুর দিলেন, ইব্রাহিম নবীর জামানাতে সাহিফা দিলেন। সেই জামানার মানুষগুলো কিভাবে জীবন যাপন করবে সেই পুস্তিকাতে লিখে দিলেন। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবীর জামানা এলো, কাল কিয়ামত পর্যন্ত আমার আপনার নবীর জামানার উম্মত কাল কিয়ামত পর্যন্ত হতে থাকবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিনে সারা পৃথিবীতে যত মানুষ এসেছিল এবং আসবে সেই মানুষের সংখ্যা হবে, লাইন উল্লেখ করে বলেন 120টা লাইন। তার মধ্যে সাহাবীরা শোনো, তার মধ্যে 80টা লাইন হবে আমি নবী আমার উম্মত উম্মতি। 80টা লাইন হবে আমার নবীর উম্মতের। তাহলে কাল কিয়ামত পর্যন্ত কত মানুষ আমার নবীর উম্মত হবে বুঝতে পাচ্ছেন। সেই মানুষের জন্য আমার আল্লাহ একটা পুস্তিকা দিলেন, কিতাবটার নাম হলো আল কোরআন। জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আর জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ,
তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেই কোরআন মাজিদে আমার আল্লাহ দুটো বিষয়ে আলোচনা করলেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যা সমস্ত নবীরা সেই বিষয়ের উপর ওয়াজ করলেন, সমস্ত রাসূলরা আউলিয়ায়ে কেরামেরা ওই বিষয়ের উপর ওয়াজ করলেন। দুটো বিষয় কি বলেছি? একটা হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করো না, অর্থাৎ ইমানদার হয়ে যাও, রোল নাম্বার ঠিক করো। আর একটা হলো কি বললাম? আর একটা হলো ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এই আল্লাহর সঙ্গে শিরক না করার কথা বলতে গিয়ে ইমানের কথা বলছি। ইমানের কথা বলতে গিয়ে আসমানি কিতাব সমূহকে মানতে হবে, সমস্ত নবীদের মানতে হবে, বিশ্বাস করতে হবে। সমস্ত নবীদের মানি, কিন্তু শুনবো আমার নবীর কথা। সমস্ত আসমানি কিতাব মানি, বিশ্বাস করি, কিন্তু গ্রহণ করব আমরা উম্মতে মুহাম্মাদি আল কোরআন মাজিদের কথা। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন, বিচারের দিনকে যে হবে, কিয়ামতের দিন যে হবে, এটা বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় কার কাছ থেকে হয়? যারা বলেন বাম মারা গেছে, অনেকে বুকে হাত দিয়ে কাঁদে, ওরে আমার কি হলো গো, চিৎকার শুরু করলো। আছে না নাই? স্ত্রী কপাল ঠোকে, ছেলে কপাল ঠোকে, মেয়ে কপাল ঠোকে, এত লোকের বাপ ছিল, আমার বাপটা মরে গেল গো, এরকম টান দিয়ে কাঁদে না কাঁদে না? আছে না নাই? বুক চাপড়ায়। হ্যাঁ, শোক পালন হবে 3 দিন। অবশ্যই পিতামাতা, স্ত্রী, ছেলে মেয়ের জন্য শোক পালন বেশি হতে পারে, কিন্তু সাধারণত শোক পালন হবে 3 দিন। কিন্তু এই হবে ইনিয়ে বিনিয়ে কেঁদে, কাঁদি ইস কান্না ইসলামের মধ্যে নাই। আবার অনেকে নাটক করে কাঁদে, দেখবেন আত্মীয় স্বজন কি ভালোবাসে, সারাক্ষণ অটো করে টোটো করে এলো, হ্যাঁ, কোনো কান্না নাই, দুঃখ নাই, কিছু নাই, ছেলেকে কোলে করে নিয়ে চলে এলো। বিশেষ করে মায়েরা দেখবেন, হ্যাঁ হ্যাঁ, আর যেই বাস স্ট্যান্ডে নামলো, ও ছেলেকে নিয়ে হুমড়ি খেয়ে নিচে পড়লো। কি হলো রে? ওরে আমার সব সর্বনাশ হলো রে, বলে টান্না শুরু। বুঝতে পারছেন? আছে না নাই? হ্যাঁ, মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়ে যায় অনেকের, দেখবেন। হ্যাঁ, মৃত বাড়িতে যখন যায়, আপনার চোখ দিয়ে পানি ঝরবে, দুঃখ থাকবে, নিশ্চয় কান্না চোখে আসবে, কিন্তু এ নিয়ে বে নিয়ে করে বুকে চাপড়ে কপাল ঠুকে কান্না ইসলামে নিষেধ। তাহলে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় কার কাছ থেকে হয়? ফ্রম আল্লাহ, আল্লাহর কাছ থেকে হয়। আপনাকে কেউ একজন টাকা ধার দিয়েছে, যদি সে চায়, তাহলে সে কি ভুল করছে? তা চাওয়ার অধিকার আছে না নাই? তাহলে আপনার কি দায়িত্ব তাকে ফেরত দেওয়া? আপনি দিচ্ছেন না মানে ভুল করছেন। আপনি কথা দিয়েছেন অমুক দিনে দিয়ে দেবো, আমরা সব আল্লাহকে কথা দিয়েছি, সব আল্লাহর নির্দেশ মানবো বলেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, ভাগ্যে ভালো মন্দ যা কিছু আল্লাহর উপর হবে বলেছি, আল্লাহই করবেন বলেছি। তাহলে আল্লাহর সিদ্ধান্তকে আমরা কেন মেনে নিতে পারি না? অনেকে মেনে নিতে পারে না। ভাইরা আমার, আপনাকে যখন টাকাটা ফেরত দিতে বলবে তখনই দিতে হবে। এই আত্মা, এই রূহ আল্লাহ দিয়েছেন, আল্লাহ যখন চাইবে আপনাকে আমাকে ফেরত দিতে হবে। আমার আল্লাহ যখন চাইবেন তখনই নিয়ে নিতে পারেন, কিন্তু আমাদের নাশকরি করলে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, তাহলে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর কাছ থেকে হয়। তাহলে মুসলমানের ছেলে সকাল হলে লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে কেন যায়? আপনাদের এখানকার লোক এমন নাই? লটারি কাটতে যায়, আছে না নাই? হ্যাঁ, বলে ভাগ্যে ভালো মন্দ সব আল্লাহর কাছ থেকে হয়, আর সকাল হলে লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে যায়। একটা ফুগলা দাঁতওয়ালা বয়স্ক মানুষের ভিডিও ভাইরাল হয়েছিল, দেখেছেন? হ্যাঁ, সে কি বলছে যে আল্লাহ গো, আমরা তো জানি লটারি কাটতে নাই, কিন্তু কি করব বলো, একবার যদি 5 লাখ লাগিয়ে দাও, কথা দিচ্ছি এমন আল্লাহওয়ালা হয়ে যাব ধরতে পারবে না। ওরে বাপ রে বাপ। হ্যাঁ, ভিডিও ভাইরাল হয়েছিল, দেখবে। লটারির টিকিট কাটিয়ে মুসলমান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, কায়ামতের দিন হবে, বিচারের দিন হবে, সেটা আপনাকে বিশ্বাস করতে হবে। বিচারের দিন, ওয়াল ইয়াউমিল আখির, কায়ামতের দিন, কায়ামতের দিন হবে, বিচারের দিন হবে, এটা বিশ্বাস করতে হবে। ওয়াল বাসে বাদাল মউত, মৃত্যুর পর আবার জীবিত হতে হবে, মৃত্যুর পর আল্লাহ আপনাকে জিন্দা করবেন, এটা আপনাকে মানতে হবে। এত কিছু যদি বিশ্বাস করা হয়, তার মানে রোল নাম্বারটা আপনার ঠিক লেখা হয়। এত কিছু বিশ্বাস মুখে, অন্তরে, কার্যে, তবে রোল নাম্বার ঠিক। রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না। হে যুবকেরা, ওপরের মালটা ভালো, ভিতরের ইঞ্জিনটা কালো, আমি বলি ওটা গোল্লায় গেল। ওপরে লেখা আছে নোকিয়া, আর ভেতরের মাল চাই না, আমি বলি হোয়াটসঅ্যাপ করা যায় না, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটা হয় না। ওপরে নোকিয়া, ভিতরে চাই না, আছে না নাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, তাহলে সবচেয়ে আগে আপনারা আমার ইমানটাকে মজবুত করতে হবে। ইমানে যদি গড়বড়ি হয়, ইমানে যদি গন্ডগোল হয়, রোল নাম্বার যদি খারাপ হয়ে যায়, আপনারা আমার খাতাতে যা লিখবেন সবটা বেকার হয়ে যাবে, সমস্ত মেহনত বরবাদ হবে। রোল নাম্বার যদি ভুল হয়ে যায়, ফোন নাম্বারে যদি একটা নাম্বার পাল্টে যায়, আপনার ফোনটা কি ঠিক লোকের কাছে যায় না বেঠিক লোকের কাছে যায়? বলেন, ফোন নাম্বারের একটা অক্ষর যদি ভুল ভাল টেপা হয়ে যায়, ঠিক লোকের কাছে ফোন যাবে না অন্য জায়গায় যাবে? ছেড়ে বলেন। হ্যাঁ, রোল নাম্বারেও ঠিক, যদি একটা রোল নাম্বারের অক্ষর গন্ডগোল হয়, তো আপনার সব বরবাদ হয়ে যায়, আপনার খাতাটা লেখাটা সার হয়ে যায়, অনেক ভালো করে লিখেছেন কিন্তু কোনো কাজে লাগবে না। তেমন ঈমান। এই জন্য সমস্ত নবীরা, সমস্ত পয়গম্বরেরা, সমস্ত ওলিয়ে কামেলেরা, সমস্ত আলেমে হকপন্থী, আলেমে হাক্কানিরা, তারা সবচেয়ে আগে এই দুটো ওয়াজ করেছেন। আগে ঈমানদার হও, ঈমানদার হওয়ার পরে আমলওয়ালা হও। এখন ঈমানে গড়বড়ি আছে। আচ্ছা বলুন তো, আমাদের নবীর সম্পর্কে যদি আমার কোনো তুচ্ছ ধারণা থাকে, আমাদের নবীর সম্পর্কে যদি আমার কোনো তুচ্ছ ধারণা থাকে, ঈমান থাকবে? যদি বলেন, যদি বলি নবী আমাদের মতো মানুষ, হ্যাঁ, নবী আমাদের মতো মানুষ বললে ঈমান থাকবে? मौलवी कहता है नबी हम जैसा है। कैसे? जो अल्लाह ने फरमाया है, कुल बोल दीजिए या नबी, हे नबी बोल दीजिए, अना बसरुम मिस्लुकुम, मैं तुम लोगों का जैसा बसर हूँ, मैं तुम लोग जैसा बसर हूँ, मैं इंसान हूँ, मैं तुम लोग जैसा बसर हूँ। खाली এইটুকু বললো আমি তোমাদের মতো মানুষ। তার পরের লাইনে আল্লাহ কি বললেন সেটা আর বলছে না। তার পরের লাইনে আল্লাহ বলছেন, ইউহা ইলাইয়া, আমার উপর ওহী নাজিল হয়। জোরে হবে না? আমি মানুষ,
আল্লাহ বললেন বলে দাও, লোকে যাতে তোমাকে মনে না করে তুমি ফারিস্তা, লোকে যাতে আপনাকে মনে না করে, আল্লাহ তো তুমি বলবেন না, আপনি বলবেন। মানুষ আমরা নবীকে তুমি বলি। নবীর ক্ষেত্রে, নবী পাকের ক্ষেত্রে সম্মান দিয়ে কথা বলতে হবে, কারণ আল্লাহর দরবারে আমার আপনার নবী হলেন সমস্ত নবীদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আদম নবী সৃষ্টি হওয়ার আগেও আমার আপনার নবী নবী ছিলেন। যেটা হবে না, নবুয়াত পেয়েছেন 40 বছর বয়সে, কিন্তু মকবুল হয়েছেন পৃথিবীর সবকিছু সৃষ্টির আগে। জোরে হবে না? আমার আপনার নবীর সম্মান অনেক। আল্লাহ বলছেন বলে দাও, লোকে যাতে আপনাকে মনে না করে, লোকে যাতে আপনাকে মনে না করে আপনি বলে দিন যে আমি কোনো ফারিস্তা নয়। তার মানে আমি কোনো ফারিস্তা নয়, আমি কোনো জিন নয়, আমি আল্লাহ নয়, আমি হলাম তোমাদের মতো মানুষ, আমি হলাম তোমাদের মতো মানুষ, আপনি বলে দিন। কিন্তু সেই মানুষটাকে ধরে নিয়েছে কিছু মানুষ। হ্যাঁ, বলছে নবীও মানুষ আমিও মানুষ, নবী হাম জাইসা হ্যায়। বলুন না নাউজুবিল্লাহ। कहा नबी कहा मौलवी, मौलवी कहता है नबी हम जैसा है। कैसे भाई? बोले हम भी खाते हैं, हम भी पीते हैं, हम भी सोते हैं। नबी भी खाता था, नबी भी पीता था, नबी भी सोता था। छी 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 छी। और कैसे? बोले अल्लाह ने कह दिया, नबी ने फरमाया अना बसरुम मिस्लुकुम, मैं तुम जैसा इंसान हूं, मैं तुम जैसा बसर हूं। তার পরের লাইনটা আর বলছে না, আল্লাহ বলেছেন ইউহা এলাইয়া, হে নবী আপনি বলে দিন আমার উপর ওহী নাজিল হয়। আমি ওহী নাজিল হওয়া মানুষ। তোমরা যাতে আমাকে আল্লাহ না মনে করো, তোমরা যাতে আমাকে জিন ফারিস্তা ইত্যাদি ইত্যাদি মনে না করো, তাই আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ওহী নাজিল হওয়া মানুষ। তোমরা তো আর ওহী নাজিল হওয়া মানুষ নয়, তাহলে নবীর মতো আমরা হলাম কি করে? হ্যাঁ, আল্লাহর নবী বলছেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শোনো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারটা স্পেশাল, নবীর ব্যাপারটা स्पेशल। मौलवी कहता है नबी हम जैसा है, मैं कहता हूं कहा नबी कहा मौलवी। मौलवी सूद वाले, नबी दूध वाले। मौलवी सूद वाले, नबी दूध वाले। मौलवी खाक वाले, नबी नूर वाले। मौलवी अगर मीठा पानी में थूके तो पानी गंदा हो जाता है। मौलवी अगर मीठा पानी में थूके तो पानी गंदा हो जाता है। नबी अगर गंदा पानी में थूके तो पानी मीठा हो जाता है। मौलवी अगर अपना महबूब से मिलने जाए, अपना महबूब से मिलने जाए तो वो मुलाकात है। नबी अगर अपना महबूब से मिलने जाए, अपना महबूब से मिलने जाए तो वो मेराज है। जोरे हवे ना, कहा नबी कहा मौलवी। बोलছে নবী আমাদের মতো মানুষ। এগুলো একটু বলা দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? বক্তার বক্তব্য শুনলে মাথা খারাপ হয়ে যাবে। বলছে নবী মদিনার জমিনে মরে শেষ। বলুন নাউজুবিল্লাহ। এই শহীদরা মরে মুর্দানা মরে জিন্দা? জোরে বলেন, জোরে বলেন। আমার আল্লাহ বলেননি কোরআন মাজিদে, এই তোমরা শহীদদের, যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, হ্যাঁ, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহিয়াও, আমি আল্লাহ বলছি তারা জীবিত। ওয়ালাকিল্লা তাশউরুন, কেমন করে জীবিত তা তোমরা জানো না। আল্লাহর কোরআনে আছে না নাই? হাফেজ সাহেবদের ধরে নিয়ে আসুন, না থাকলে 1 লক্ষ টাকা হেরে যাব। চ্যালেঞ্জ করে গেলাম, চ্যালেঞ্জ করে গেলাম।
আল্লাহর শহীদদের কথা আল্লাহ নিজে বলছেন কোরআনে, তারা জীবিত। কেমন করে জীবিত তা তোমরা জানো না? শহীদরা মরে জিন্দা। আচ্ছা বলুন, শহীদ আমি আপনি হতে পারি না পারি না? পারি না। আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, বাইতুল মুকাদ্দাসের জন্য ওরা শহীদ হচ্ছে, ফিলিস্তিনিরা হচ্ছে না, হয়নি? তাহলে শহীদ আমি আপনি হতে পারি না পারি না? জোরে বলেন না, পারি না পারি না? পারি। নবী হতে পারবো? নবী চেষ্টা করলে হতে পারবো? বলেন পারবো না পারবো না? হতে পারবো? হ্যাঁ, নবীর দরজা শেষ, নবী আর হতে পারবো না। তাহলে শহীদের থেকে নবীর দরজা বড় না কম? বেশি না বেশি নয়? তাহলে শহীদরা যদি মরে জিন্দা হয়, নবীরা কি মরে জিন্দা না মুর্দা? জেনে বলেন জিন্দা। আর এখানে ভাই আমার এইসব বক্তারা কি বলছে শুনুন। যারা কথায় কথায় হাদিস চাই, সবাইতেই বলে হাদিসে আছে নাকি, আবার বুখারী ছাড়া কিছু মানে না। এই মিয়া, বুখারী কবে লেখা হয়েছে? তার আগে কি আছে? তার আগের কথাগুলো মানবে না? শুধু বুখারী ছাড়া কিছু বোঝো না? বুখারী পড়তে জানো? তুমিও জানো না, আর তোমার ওস্তাদও জানে না। ওই যে এখন সব, আগে মোবাইল বিক্রি করতো, এখন বুখারী বুখারী করে, বুঝতে পারছেন? বিরাট বড় নাকি বুদ্ধিমান হয়ে গেছে। কিসের আওয়াজ হচ্ছে? কি বিপদ বলো। আগে বুখারী বুখারী করছে ভাইরা আমার। আগে মোবাইলের দোকান ছিল, জিজ্ঞাসা করা হচ্ছে কতদূর পড়াশোনা করেছেন, বলছে আমি হিস্ট্রি নিয়ে পড়েছি, স্কুলে পড়েছি। মাদ্রাসায় পড়েননি? বলছে না। মাদ্রাসায় পড়াশোনা করেননি? বলছে না। মাদ্রাসায় না পড়ে নাকি ইউটিউব ইউনিভার্সিটি থেকে পড়েছে। এই ইউটিউব ইউনিভার্সিটি আছে না নাই? মোবাইল আছে না নাই? আপনারা সব পড়েন তো, ইউনিভার্সিটিতে পড়েন না? ও সেই ইউটিউব ইউনিভার্সিটি থেকে পাস করেছে, করে ফতোয়া দিচ্ছে, বুঝতে পারছেন? এই তার দলের বড় মাওলানা, তার কথা শোনাচ্ছি, শোনানো দরকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত নাকি মৃত? মৃত। আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন। নবী বেঁচে আছেন কবরে, এই কথা মিথ্যা। এটাই তো তার বাসের আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত নাকি মৃত? মৃত। আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন। নবী বেঁচে আছেন কবরে, এই কথা মিথ্যা। এটাই তো তার বাসের আলোচনা। শুনলেন? বলুন নাউজুবিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে, কবরে মৃত, আত্মার জগতে জবাব দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে পড়ে মারা গেছেন, শেষ। বলুন না নাউজুবিল্লাহ। শুনলেন? আর আপনি গালাগালি করলে তো হবে না। এটা কে বলছে জানেন? ছোটখাটো মাওলানা নয়, অনেক কোরআন হাদিস বলে। বাংলাদেশের নাম করা লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এখানে যতগুলো আছে এদের আবার দলের হেড। এটা হেড বলছে, হেড। আর কত শোনাবো? আবু জাহিল, এই দেখুন একটা কি বলছে, সব রেডি করা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কি যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। মসজিদের দেয়ালে এক পাশে আল্লাহ, তার পাশাপাশি মোহাম্মদ রাখা হারাম, কাবিরা গুনাহ, শিরক। হারাম। আল্লাহর পাশে নবীর নাম, আল্লাহর পাশে নবীর নাম মসজিদে লেখা হয়, এদিকে আল্লাহ, এদিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছে রাখা হারাম, কাবিরা গুনাহ, শিরক। বাপ রে বাপ! আল্লাহ নিজে নিজের নামের পাশে নবীর নাম রেখেছেন না রাখেননি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আল্লাহ, আল্লাহ আছে না নাই? আবার মোহাম্মদ আছে না নাই? তাহলে আল্লাহর পাশে মোহাম্মদ, আমাদের নবীর নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজানে আছে না নাই? কোরআনের পাতায় খুলে দেখুন, আল্লাহর সঙ্গে নবীর নাম আছে না নাই? পাশাপাশি আছে। হ্যাঁ, এরা কারা? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই যে কটা মোবাইল বিক্রি করতে গিয়ে এখন শায়েখ হয়ে গেছে, আর একটা রাজমিস্ত্রিগিরি করতে গিয়ে শায়েখ হয়ে, এদের বাপে
এদের বাপ। আগে বাপের ফাইসালা গুলো করো, তারপরে আমাদের সঙ্গে কথা বলবে। বোখারি নিয়ে যদি কথা বলতে আসো, আমার বাড়িতে চলে এসো, বোখারি রাখা আছে, অরিজিনাল বোখারি, ন্যাড়া আরবি, উইদাউট ভাওয়েল সাইন, হরকত বিহীন পড়ে মানে করো আগে। ও তোমার কত বুদ্ধিমান লোক আছে, ওসব কথাই যাব না। ও বোকা মৌলবী আমাকে পাওনি, আগে এটার ফাইসালা হবে। তোমার মৌলবীরা কি বলেছে তার উত্তর দাও। কোরআন হাদিসে আছে না নাই? আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে না নাই? তাহলে কেন বলছে শিরক হবে? এর ফাইসালা করে দাও। হ্যাঁ, জান্নাতের দরজায় জরজায় আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে না নাই? তুমি মক্কা শরীফ, মদিনা শরীফে যাও, আল্লাহর বাইতুল্লাহ যাবে, বাইতুল্লাহর পাশের দেওয়ালগুলোতে তাকিয়ে দেখবে, একদিকে আল্লাহর নাম, পাশেই নবীর নাম, আল্লাহর নাম, পাশেই নবীর নাম, আল্লাহর নাম, পাশেই নবীর নাম। মদিনা শরীফে যাবে, রাসূলের রওজা মোবারকে যাবে, মোবারকের দেওয়ালের ধারে ধারে দেখবে একদিকে আল্লাহর নাম, একদিকে নবীর নাম। এমনকি আবু বকর হুজুরের নামও আছে, ওমর ফারুক হুজুরের নামও আছে, ওসমান জিন্নুরাইন হুজুরের নামও আছে, আলী মুর্তজা হুজুরের নামও আছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে বন্ধু করেছে তুমি তাকে বাদ দিয়েছো। কে তুমি? তুমি কে? আর শোনাবো? শোনানোর দরকার আছে? আছে না দরকার নাই? দিনকাল খুব খারাপ, হুজুর দরকার আছে, না শোনালে উপায় নাই। আমি তথ্য ছাড়া, প্রমাণ ছাড়া কথা বলি না, প্রমাণ ছাড়া কথা বলি না। যখন পারে না তখন গালাগালি করে, একটাই অস্ত্র গালাগালি করা। আমি তো তথ্য দিচ্ছি, তুমি তথ্য দাও। ঝগড়া গালাগালি দিয়ে হবে কেন? ঝগড়া হবে প্রমাণ দিয়ে, তথ্য দিয়ে। তথ্য দিয়ে কথা বলো, মেনে নেওয়া হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, কত প্রমাণ দেব, কত কথা বলবো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এসব কি বলছে, এগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা